2024 সালের আজকে শেষ রাত, আগামীকাল 2025 সালের প্রথম তারিখ। ইংরেজি মাসের প্রথম আর শেষের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। বলেন, ইংরেজি মাসের প্রথম তারিখ আর শেষ তারিখের সাথে মুসলমানদের কি নাই? বলেন, আমাদের ইমানের ছিটে ফোটা কোনো সম্পর্ক নাই, আমাদের ইসলামের বিন্দু বিসর্গ কোনো কি নাই? বলেন, সম্পর্ক নেই। এটা খ্রিস্টানদের কালচার, এদের সাথে খ্রিস্টানদের সম্পর্ক, এটার সাথে কাদের সম্পর্ক? বলেন। এই জন্য এই দিন কেউ কাউকে শুভেচ্ছা দেওয়া, এটাও ইসলাম পছন্দ করে না। এজন্য উৎসব কার কার? ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, ধর্ম যার যার। যদি কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বোকার স্বর্গে বাস করে। টাকা আমার, অধিকার বুঝি সবার। ও পকেট আমার, অধিকার সবার। তাহলে পকেট যার যার, টাকা তার তার। তাহলে ধর্ম যার যার, উৎসব। তাহলে আজকের এই দিন, এই জন্য আমাদের আজকের সরকার রাত 10টা থেকে 1টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করছে। তাকে অসংখ্য ধন্যবাদ। কি বলেন? তাকে অসংখ্য কি ধন্যবাদ। তিনি আমাদের সেন্সে কি করেন নাই? কারফিউ জারি করেন নাই। তিনি কারফিউ জারি 144 ধারা জারি করছেন আমাদের সেন্সে নয়, কারণ নিরাপত্তা দিতে পারবেন না। এজন্য কি দিতে পারবেন না? বলেন। হ্যাঁ, নিরাপত্তা দিতে তিনি পেছনেও পারেন নাই, সামনে আর কদ্দূর পারবো আমরা খুব ভালো বুঝি। বুঝেন নাই? উনি সন্ত্রাসীদেরকে আর লুটেরাদেরকে, ডাকাতদেরকে দুধ কলা দিয়ে দিয়ে মেহমানদারি করছেন। দুধ কলা দিয়ে দিয়ে কি করছেন? বলেন। এই বিপ্লবী সরকারের কাছে জাতি এতটা নমনীয় আশা করে নাই। কি বিপ্লবী সরকারের কাছে জাতি এতটা কি, এতটা নমনীয়তা আশা করে না, এতটা নমনীয় হয় না। সাপ ঘরে ঢুকছে তো নমনীয় হইলে কামড় দিবে। বুঝেন? পাগলা কুকুর ঘরে ঢুকছে, না যত নমনীয় হবেন তত কামড় দিবে। পাগলা কুকুরকে আদর করতে হয়, কি বলেন? উনি পাগলা কুকুরকে আদর করতেছে, শেষ পর্যন্ত ওনার সচিবালয়ে আগুন লাগাই দিছে। বাস্তব না বাস্তব? বলেন। উনি পাগলা কুকুরকে আদর করতেছে, তো একবার সিএনজি লীগ, একবার অটো লীগ, একবার আনসার লীগ, একবার ইসকন লীগ, আরেকবার কিস্তি লীগ, এখন শেষ তক তব লীগ। কি ভাই? কারণ কি উনি কি করতেছে? বলেন। উনি আদর করতেছে, উনি সন্ত্রাসীদেরকে পালন করতেছে, লালন করতেছে, দমনের পরিবর্তে লালন করতেছে। শেষ পর্যন্ত আজকে আর না পাইরা তো কত ধারা দাঁড়ি করছে? 144 ধারা কি করে দিছে? তবুও একটা কাজ করছে। এই জন্য তাকে সাধুবাদ, তাকে ধন্যবাদ। এই জন্য এই তারিখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য হিন্দুদের কোনো উৎসব, খ্রিস্টানদের কোনো উৎসব, ওদের বড়দিন, ওদের দুর্গা পূজা, এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ওরা যেমন আমাদের উৎসবে আসে না, আমরাও ওদের উৎসবে যাব না। কি বলেন? আমরাও ওদের উৎসবে কি যাব না। ওরা যেমন আমাদের উৎসবে, ওরা কি আমাদের ঈদুল ফিতরে আসে কেউ? আমাদের ঈদুল আজহায় কেউ আসে? তো আমরা ওদেরটা যাবো কেন? কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল ফজর থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে এই 3 আয়াতের আলোকে কিছু কথা হবে। মেরে ভাইও, পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা নফস দেন নাই। পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা কি দেন নাই? নফস দেন নাই। ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা নফস দেন নাই। নফস দিয়েছেন শুধুই মানুষকে। বলে, নফস দিয়েছেন কি? শুধুই মানুষকে। মূলত শরীরের কোন টুকরোকে নফস বলে? আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোন টুকরোর নাম নফস? মূলত নফস বলতে কোনো টুকরো নাই। বলেন, নফস বলতে কি নাই? বলকে একটা টুকরো আছে, যেটার নাম বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড। বাংলা ভাষায় কি বলে? হৃৎপিণ্ড। ইংরেজিতে বলে হার্ট,
ইংরেজিতে বলে কি? এটা হলো শরীরের অংশ, এটার নাম হলো হৃৎপিণ্ড। আর এটারই একটা বহিরাবরণ আছে, এটা ভিতরের কাজ আছে, এটার একটা কাজ আছে। ওই কাজটা যেই শক্তিতে করে, এই শক্তির নাম হলো নফস। ওই শক্তির নাম হলো কি? এটা মূলত এটাই এখানেই অবস্থিত, এখানেই কি অবস্থিত। লেকিন এটা কোন, এই জন্য হিউম্যান বডির যে ম্যাপ আছে, মানচিত্র আছে, মানব শরীরের যে মানচিত্র আছে, এই মানচিত্রের গায়ে হৃদয় অথবা দিল অথবা অন্তর অথবা নফস অথবা কল বলতে কোনো অঙ্গ নাই। আপনি দেখেন, মোবাইলে সার্চ দিলে আপনি পাবেন হিউম্যান বডি, এটা বের করলে বের হবে। এখানে দাগ দিয়ে সমস্ত অঙ্গের নাম আছে, কিন্তু কোন অঙ্গের নাম নাই বলেন? কলব নাই, নফস নাই, কলব নাই। এজন্য বিজ্ঞানের ভাষায় কলব বলতে কোনো শব্দ নাই, এজন্য নফস বলতে কোনো শব্দ নাই। এজন্য মেডিকেল সায়েন্সে নফসের উপরে কোনো বিশেষজ্ঞ নাই। মেডিকেল সায়েন্সের নফস বিষয়ের উপরে কোনো পড়াশোনা নাই, কলব বিষয়ের উপরে কোনো কি নাই, কোনো পড়াশোনা নাই। কলব বিষয়ের উপরে কোনো পড়াশোনা কি নাই, নফসের উপরে কোনো পড়াশোনা কি নাই। এদের মতে শুধুই হার্টই আছে অথবা হৃৎপিণ্ড আছে, যেটা মানুষের রক্ত সঞ্চালন করে, যেটা মানুষের কি করে, রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ড মানুষের রক্ত সঞ্চালন করে, হৃৎপিণ্ড মানুষকে জমিনে পরিচালনা করে, হৃৎপিণ্ড মানুষকে চালিকা শক্তি, এটা মানুষকে চালায়। মানুষের শরীর চালায় হৃৎপিণ্ড দিয়া, আর মানুষের রূহ চালায় হৃদয় দিয়া। সুবহানাল্লাহ বলেন না? রূহ চলে কি দিয়া বলেন? এখন আপনারা হৃৎপিণ্ডের বা কারণে মাঠে আসছেন, আর হৃদয়ের কারণে মাহফিলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। হৃৎপিণ্ডের কারণে কোথায় আসছেন? হৃৎপিণ্ড কিন্তু গরুরও আছে, হৃৎপিণ্ড কিন্তু ছাগলেরও আছে, হৃৎপিণ্ড কিন্তু কুকুরেরও আছে, লেকিন কুকুরের হৃদয় নাই, আমাদের হৃদয় আছে। আমাদের কি আছে বলেন? তাহলে যেটাকে বাংলা ভাষায় হৃদয় বলে, এটারই আরেক নাম হলো কলব, এটারই আরেক নাম হলো নফস। এই নফস তিন প্রকার। বলে নফস কয় প্রকার? তিন প্রকার। সমস্ত বেঈমানের নফস হলো নফসে আম্মারা, সমস্ত বেঈমানের নফস। এই জন্য বেঈমানের নফসগুলো তাদেরকে আখিরাতের কোনো কাজ করতে উৎসাহিত করে না, শুধুই গুনাহের কাজে তাদেরকে উৎসাহিত করে। এই জন্য আপনি দেখবেন আমাদের আশেপাশে বেঈমানদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে জেনা, ব্যভিচার, মদ আর গান ছাড়া, নারী ছাড়া আর কিছু নাই। বাস্তব না বাস্তব? কিন্তু ওদের ধর্ম উৎসব, যত নগ্নতা তত ধর্ম উৎসব। বাস্তব না বাস্তব? ওদের ধর্ম উৎসব মানেই নগ্নতা, ধর্ম উৎসব মানে নারী, ধর্ম উৎসব মানে হলো মদ, ধর্ম উৎসব মানে জুয়া। বাস্তব না বাস্তব? আমাদের ধর্ম উৎসবে এসব কিছু আছে? সুবহানাল্লাহ। তাইলে সমস্ত বেঈমানের নফস হলো নফসে আম্মারা। নফসে কি? আম্মারা। নফসে আম্মারা মানে আল্লাতী তা'মুরু সাহিবাহা, যেটা তার ওই নফসধারীকে সে শুধুই ফাহশা ওয়াল মুনকার, অশ্লীল জিনিসের কি দেয়? আদেশ দেয়। অশ্লীল জিনিসের কি দেয়? এই জন্য শয়তান কি করে? শুধুই অশ্লীলতার আদেশ দেয়। শয়তান মানুষকে কি করে? শয়তান মানুষকে অশ্লীলতার আদেশ দেয়। এই জন্য 17 তারিখে এতাহাতিরা যে তবলিগি সাথীদেরকে খুন করলো, এটা শয়তান তাদেরকে আদেশ দিছে। খুনের আদেশ কোনো ভালো মানুষ দিতে পারে না, আর খুন করে কেউ কোনোদিন কি হয় না? বিজয়ী হয় না। যদি ফ্যাসিস্টের 16 বছরের এই সরকার যেই পরিমাণ রাস্তাঘাট বানিয়েছে, যেই পরিমাণ কি বলে ঢাকা ফ্লাইওভার যেভাবে বানাইছে, কিয়ামত পর্যন্ত থাকতে পারতো যদি খুন না করতো। যদি খুন না করতো, তার লাগে দোয়াই করতাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আর না যায়। কি বাস্তব না বাস্তব? লেকিন খুন করলে আর থাকতে পারে না। বলেন, অন্যায় ভাবে খুন করলে আর কি পারে না? এক ফেরাউন নাম ছিল বাশার আল আসাদ। ফেরাউন 300 বছরে হত্যা করছে মাত্র 30,000। বাশার আল আসাদ মাত্র 20 বছরে হত্যা করছে 5 লাখ। আচ্ছা, কয় গুণ ফেরাউনের থেকে কয় গুণ বেশি? আর গত 30 বছরে কি শুধু 30,000? গত 16 বছরে শুধু 30,000 নিয়ে হত্যা হয়েছে দেশে? কি ভাই? তাইলে বোঝা গেছে ফেরাউনের চেয়েও বড় ফেরাউন আছে দুনিয়াতে।
শুধু বদনাম হয়েছে ওই ফেরাউনের। বদনাম হয়েছে কার? আল্লাহ সারাইছে, নতুন করে আর কোরআন নাজিল হবে না। না, ফেরাউনের যত জায়গা ছিল, যত জায়গায় কোরআন ছিল, ফেরাউন নাম ছিল, সব জায়গায় তার নাম বয়া যেত। কি যত জায়গায় ফেরাউন ছিল তার নাম কি বয়া দিত? হ্যাঁ, আপনাকে কাউয়ার নামও বয়া যেত, লাগা যেত। আল্লাহ বাঁচাইছে। এই জন্য খতমে নবুয়ত এদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে। খতমে নবুয়ত কি? এই জালেমদের জন্য খতমে নবুয়ত কি? রহমত। দেখছেন নি কারো? খতমে নবুয়ত বাশার আল আসাদের জন্য রহমত। শেষ পর্যন্ত দুনিয়া তাকে এই পরিমাণ বর্জন করছে, গত সপ্তাহ তার স্ত্রীও তাকে তালাক দিয়ে দিছে। তুই জালেমের কাছে আমিও থাকতাম না, যা। তার বউ গেছে গা, তার বউ কি? আল্লাহ আল্লাহ এই জালেমদের থেকে পৃথিবীকে সাফ করে দেন। 2024 সাল ছিল একটা সুখকর বছর। 2024 সালে খালি জালেমদের উইকেট পড়ছে। 5 আগস্ট বিশ্ব জালেম আর উইকেট পড়ছে। তার আগে কোনো নারী এত বড় জুলুম করে নাই পৃথিবীতে। নারী সেঞ্চুরি করনেওয়ালা তিনি আছেন। হত্যার সেঞ্চুরি নি কইতে হইব, কি কইতে হইব? 100 না সেঞ্চুরি কয়, 1 লাখের কি কয়? বিশ্বে তার আগে তার চেয়ে বেশি খুন বেশি কোনো মহিলা করে নাই। বলেন বিশ্বে, সারা বিশ্বে বলেন, পুরো মানবতার ইতিহাসে, পুরো মানব জাতির ইতিহাসে, মানব জাতির লক্ষ লক্ষ বছরের ইতিহাসে তার চেয়ে বেশি খুনি কোনো মহিলা ছিল না। আল্লাহ নতুন পয়েন্ট আল্লাহ আজকে সংযোজন করছে আমার, এটা সম্পূর্ণ নতুন পয়েন্ট। কোন নারী তার চেয়ে বেশি খুন করে নাই, কোন নারী তার চেয়ে বেশি গুম করে নাই, কোন নারী তার চেয়ে বেশি অত্যাচার করে নাই। আল্লাহ এখন মাঝে মাঝে কয় ছট করে এসে পড়বো ইনশাআল্লাহ, এ জাতি আর খাবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই, বলেন সবাই, বলেন মুরব্বীরাও বলেন, মুরব্বীরাও বলেন। আপনারা ইনশাআল্লাহ বললে আল্লাহ শুনবে। মুরব্বীরা দাড়ি পাকাওয়ালারা যখন কিছু কয় তো আল্লাহ নাকি রে ফিরিয়ে দিতে লজ্জা লাগে। এই জন্য এক বেটা নাকি দাড়ি পাকা, আজীব দাড়ি ছিল কাঁচা, তো মৌতের সময় বলতেছে আমার দাড়ির মধ্যে আটা দিয়ে সাদা করে দিস। কি দিয়ে দিস? তো ফেরেশতা এসে ধমক দেওয়া শুরু করছে। ধমক দাস কেন? দেখিস না সাদা যে। ইন্নাল্লাহা ইয়াস্তাহয়ী, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। আন রাজুলিন দি শাইবাতিন, কোন সাদা দাড়িওয়ালা যদি কিছু বলে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এজন্য সাদা দাড়িওয়ালাদেরকে কি করবেন? সম্মান করবেন। আল্লাহ তাআলা লজ্জাবোধ করে, কিছু বললে আল্লাহ ফিরিয়ে দিতে কি করে? লজ্জাবোধ করে। এজন্য মুরব্বীরাও বলেন ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, কিছু বান্দা আছে কসম খেয়ে যদি কিছু বলে তো আল্লাহ তাআলা এই কথা শুনে। মনে হয় গত 16 বছরে কোন মজলুমের আল্লাহ শুনছে। কি বলে? না, যেভাবে বসছিল যাওয়ার কথা ছিল না। হ্যাঁ, যেভাবে বসছিল এটা কি ছিল না? বলেন, যাওয়ার কথা ছিল না। এজন্য 2024 সাল মায়া লাগে, আজকে শেষ দিন, কারণ এটাই ছিল 5 আগস্ট 2024। এটা কিয়ামত পর্যন্ত এই জাতির ইতিহাসে স্মরণীয় থাকবে। আর এরা 5 আগস্ট বইলা বইলা কিয়ামত পর্যন্ত বাচ্চারে ঘুম পাড়াবে। বাচ্চাদের ঘুম পাড়াইতে মানুষ কি বলে? ঘুমা, ভাগাইব। আর ওই তো বাচ্চা বুঝে গেছে, এরা বাচ্চারে ঘুম পাড়াইবো 5 আগস্ট কয়া। বাচ্চারে ঘুম পাড়াবো, ঘুমা ঘুমা, খবরদার। দিল্লি এখন কয় কি? ঘুমা ঘুমা, আগস্ট আবার আইব, আবার আগস্ট আবার আইব। আল্লাহ বড়। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলে যায়, কেউ যদি আমাকে ভুলার মতো ভুলে যায়, আমি তখন তাকে একটা কাজ করি, আমি তখন তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই। নাউজুবিল্লাহ বলেন।
কেউ আবার খুশির ঠেলা সুবহানাল্লাহ বলে ফেলবে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় আমি তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই, বলেন নাউজুবিল্লাহ। কি বলছে বলেন তো? কেউ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহ কি করে? সম্পদের দুয়ার কি করে? শক্তির দুয়ার খুলে দেয়, সম্পদের দুয়ার খুলে দেয়, ঐশ্বর্যের দুয়ার খুলে দেয়, দলের দুয়ার খুলে দেয়, ক্ষমতার দুয়ার খুলে দেয়। তাহলে ক্ষমতার দুয়ার খুলে দেওয়া এটা আল্লাহ ভালোবাসে, এটা দলিল নয়, বলকে আল্লাহ তাকে সামনে ধরবেন, এটার দলিল। আপনি কি মনে করেন নেতানিয়াহু পৃথিবীতে বেঁচে যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন মোদি পৃথিবীতে বেঁচে যাবে? মোদিও পৃথিবীতে টিকবে না, নেতানিয়াহু পৃথিবীতে টিকবে না, আর ইসলামও পৃথিবী থেকে কখনো ধ্বংস হবে না। আরে বলেন না ইনশাআল্লাহ। ইসলামও পৃথিবী থেকে কখনো কি হবে না। যদি ইসলাম পৃথিবী থেকে মুসার জিনিস থাকতো, যদি এটা রিমুভার দিয়ে মুছে দেওয়া যেত, পেন্সিলের রবার দিয়ে যদি এটা মুছে দেওয়া যেত, এটা ভুল কথা নয় যে পেন্সিল দিয়ে মুছে দিবা, রবার দিয়ে মুছে দিবা, এটা এমন নয়। রব বলেন এটা নাজিল করেছি আমি, এটা হেফাজত করব আমি। যদি এটা মুছে যাওয়া যেত, গত 16 বছরের পরে একটা মাদ্রাসাও আর এদেশে থাকতো না। বাস্তব না বাস্তব? বিশেষ করে আমরা বক্তারা তো একজনও থাকতাম না। কি মামুনুল হক সাহেব আবার ওয়াজ করব, এটা আপনারা কেউ কল্পনা করছেন না? কি শুধু আল্লামা সাইদিকে নির্মম ভাবে হত্যা করেছে, শুধুই যেন তারা পালাবার পরে সাইদি স্টেজে উঠে তাদের জুলুমের কথা উম্মতকে বলে না দেয়। এই জন্যই নির্মম ভাবে তাকে হত্যা করেছে। এই জন্য তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা, নির্মম ভাবে হত্যা করছে। একদিন না একদিন এদেশে এর বিচারও হবে। একদিন না একদিন এদেশে কি হবে বলেন? তো আমাদেরকে এতটা করছিল কেন? যেন শুধুই এরা না বলে। আমরা তো কি পরিমাণ ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় রাখছে, শুধু এক আওয়াজ, আর জীবনে এগুলো বলতে পারবেন না, আর জীবনে বলতে পারবেন না, এই শুধু এই আওয়াজ, বুঝলেন? এখন তারা নাই, আমরা আছি। সুবহানাল্লাহ বলে কি আশ্চর্য না? একবার তুলে নিয়ে গেছে, আর বলতে পারবেন না, আর বলতে পারবেন না। এতগুলো লেখা সামনে দিয়া পড়েন, এগুলো পড়েন, পড়েন, এই এগুলো আর বলবেন না জীবনে। তো বলতাম ঠিক আছে জি, ঠিক আছে। রব্বে কারীম ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এরা যখন ভুলে গেছে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি এদের সামনে সবকিছুর দুয়ার খুলে দেই। তাহলে এরা ভুলে গেছে, রব খুলে দিয়েছে। মিলছে না? মিলছে না? কত ভাগ মিলছে? এরা ভুলছে কত ভাগ? আল্লাহ খুলছে কত ভাগ? নেতানিয়াহু ভুলছে কত ভাগ? আল্লাহ খুলছে কত ভাগ? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদে, আমার দেওয়া শক্তিতে, আমার দেওয়া ঐশ্বর্যে, আনন্দে যখন আত্মহারা হয়ে গেছে, এবার আখাযনাহুম বাগতাতান, আমি এবার 5 আগস্ট সকাল 10টায় হঠাৎ করে ধরছি। আখাযনাহুম, আমি ধরছি, বাগতাতান, হঠাৎ করে। বাগতাতান অর্থ কি? যদি জানতো তাইলে কি ওই দিন 11 পদের খানা আনতো? কি ভাই, রুই মাছ, কোরাল মাছ, ইলিশ মাছ, দেশি মুরগি রান্না করে রাখতো ম্যাডামের লেগা? কথা কন তো। রান্না করে রাঁধছে যে বোঝা গেছে আল্লাহ এটা জানতো না। এটা কি? এবার আল্লাহ পাক কি বলেন? আখাযনাহুম, আমি তখন তাদেরকে ধরি, বাগতাতান, হঠাৎ করে। আমি তাদেরকে ধরি কি করে বলেন? পৃথিবীর সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা হঠাৎ করে ধরে। সব জালেমদেরকে আল্লাহ তাআলা কি করে বলেন? এই জন্য জালেমদেরকে আর তওবার সুযোগ দেয় না, জালেমদেরকে আর তওবার কি দেয় না। এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালারা, আলেম ওলামারা বিছনার 2-4 মাস গড়ায়া মরে, গড়ায়া মৃত্যু হয়। কেন গড়ায়া মৃত্যু হয়? রব্বে কারীম তার গুনাহগুলোকে মাফ করে দিতে থাকে আর তাকে তওবার সুযোগ দিতে থাকে। আর বেঈমানকে কি দেয়? ধাট করে ধরে, কাট করে ধরে, কাট করে নিয়ে যায়। বাস্তব না বাস্তব?
এবার তাদের পরিবার পরিজনের কাছে সূরা ইয়াসিনের ওই আয়াতে কারিমা ফালা ইয়ারজিউন কি ইলা আহলিহি লা ইয়ারজিউন, পরিবার পরিজনের কাছে ওর ফিরে যাওয়ার কি থাকে না, সুযোগ দেয় না। এজন্য পরিবার পরিজনের কাছে তাদেরকে ফিরে যাওয়ার আর কি দেয় না, সুযোগ দেয় না। লেকিন আল্লাহ ওয়ালাদেরকে সুবহানাল্লাহ বলে। হাকিমুল উম্মত এক কিচ্ছা লিখছেন, হাকিমুল উম্মত একটা ঘটনা লিখছেন। এক বুজুর্গ বড় আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। তো তিনি জীবনের শেষ মুহূর্তে ছেলেদেরকে বললেন, বেটা যদি পারো আমাকে একটু দুধ পান করাও। তো ছেলেরা কষ্ট করে একটু দুধ সংগ্রহ করছে, দুধটা তার সামনে গ্লাসে রাখছে। এমন সময় একটা বিড়াল থাবা মাইরা দুধটা ফেলে দিছে। আচ্ছা ছেলেদের মনে কষ্টটা কেমন, বাবার জীবনের শেষ কথাটা পুরা করতে পারি নাই, দুধ ফেলে দিছে। আর ওনার ইন্তেকাল হয়ে গেছে, দুধ খাওয়া ছাড়া ওনার ইন্তেকাল হয়ে গেছে। এবার আরেক বেঈমান শেঠ, ইন্তেকালের সময় হয়ে গেছে, সে তার ছেলেদেরকে বলল, বাবা যদি পারো আমাকে কাতল মাছের পেটির একটা টুকরা খাওয়াও। কি বলছে? কাতল মাছের পেটির টুকরা, মজা না? কাতল মাছের পেটির টুকরা খাওয়া। তো ছেলেরা নদীতে জাল মারতে গেছে। তো আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা তাড়াতাড়ি যা, তাদের জালের মধ্যে একটা কাতল মাছ ঢুকায় দে। ফেরেশতা জালের মধ্যে একটা কাতল মাছ ঢুকায় দিছে। ওরা বড় একটা কাতল মাছ পেয়ে গেছে, বাবারে ভাজি করে দিছে, বাবা সুন্দর মতো খেয়ে ফেলছে। এখন ফেরেশতাকে, আল্লাহ বুঝলাম না তো কিছুই, তারে কইলাম মুমিন চাইলো একটু দুধ, তার ছেলেরা দুধ সংগ্রহ করলো আর আপনি তাকে দুধটা খেতে দিলেন না। আর কাফেরা চাইলো মাছ, ছেলেরা মাছ সংগ্রহ করলো আর তাকে এভাবে খেতে দিলেন। বুঝে তো আসে নাই। আল্লাহকে তোরা কি বুঝবি, তোরা কি বুঝবি? বুঝি যা আমি না বুঝি, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি তো বুঝি, তোরা কি বুঝবি? রব্বে কারীম বলেন, এই মুমিনের একটা গুনাহ আমার কাছে ছিল, একটা গুনাহ আমার কাছে ছিল। দুধটা যখন ফেলে দিছে, মুমিন যখন হাসরত করছে, ইন্না লিল্লাহ পড়ছে, তা আমি ওই গুনাহটাও মাফ করে দিছি। আর ওই কাফের আর বেঈমানের একটা নেকামল আমার কাছে ছিল, এটা পুরা করার জন্য মাছটা দিয়ে দিছি। কি হয়? এজন্য আমি যখন জেল থেকে বের হই, যেদিন বের হই, আমারে মূল জেলখানা থেকে বের কইরা জেল গেট থেকে আবার গ্রেফতার করে ফেলছে। তো মাওলানা আনিস আছে না, আমার দোস্ত মাওলানা আনিস, ওরা গেছে আমাকে রিসিভ করতে। ওরা যখন এই সংবাদ শুনলো, ওরা ছিল দূরে, আমার ছোট ভাইটা আমারে গেট পর্যন্ত গেছে, ও আমারে গেট থেকে এভাবে বের করছে, কইরা সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে বাস সাদা পোশাকধারী আরেকটা গাড়িতে উঠে ফেলছে। আসেন, আরেকটা গাড়িতে উঠে ফেলছে। মাওলানা আনিসের এতক্ষণ দোয়া করছে, ওরা এক মসজিদে বসে বসে দোয়া করতেছিল, আল্লাহ হুজুরে উদ্ধার করে দাও, হুজুরে উদ্ধার করে দাও। এখন আবার নিউজ শুনছে আমি গ্রেপ্তার হয়ে গেছি, আবার গ্রেপ্তার হয়েছি। আল্লাহ তোমারে কইলাম কি, তুমি কইলা কি? কি বলতেছে? আল্লাহ তোমারে কইলাম কি আর তুমি করলা কি? তোমারে কইছে আল্লাহ হুজুরকে আম কাছে ফিরে দাও, তুমি আবার ডিবির কাছে আবার দিয়ে দিছো। বাহরাল আল্লাহর হিকমত তো আমরা বুঝি না, আল্লাহর হিকমত তো আমরা কি বুঝি না। এজন্য আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন ছাড় দেন কি ছেড়ে দেন না। এজন্য হারাম মাল, দেখেন হারাম মাল, বলেন নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, এটাকে বলে ইস্তেদরাজ, এটাকে বলে ঢিল দেয়া, এটাকে বলে কি দেওয়া? ঢিল দেওয়া। এটা আল্লাহ শুধুই ঢিল দিচ্ছেন সামনে ধরার জন্য। নামাজ তো পড়ে না লেকিন মাল বাড়ে, নামাজ তো পড়ে না লেকিন শক্তি বাড়ে, নামাজ তো পড়ে না ক্ষমতা বাড়ে। বুঝতে হবে রব তাকে ঢিল দিচ্ছেন। রব তাকে কি দিচ্ছেন বলেন? কেন ঢিল দিচ্ছেন? ধরার জন্য। বলেন বড়শিতে মাছ ধরার সঙ্গে সঙ্গে আগে ঢিল দেয় না আগে টান দেয়? আগে কি দেয়? এজন্য ঢিল দিছে 16 বছর, টান দিছে 1 রাত। এখন ছাড় দিচ্ছেন নেতানিয়াহুকে, কি বলে বাশার আল আসাদকে ছাড় দিয়েছেন 24 বছর, শেষ তক ধরে ফেলছেন। ঠিক ইনশাআল্লাহ নেতানিয়াহুর উইকেটও পড়ে যাবে, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ 2025-এ দিয়ে দাও আল্লাহ, আল্লাহ নেতানিয়াহুর উইকেটও ফেলে দাও আল্লাহ, এই জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। তার উপর আপনার লানত, যে 50,000 মুসলমানকে পর্যন্ত শাহাদাত শহীদ করছে, আল্লাহ তার উপর আপনার গজব পড়ুক, তার উপর আপনার লানত, ফেরেশতাদের লানত, সমস্ত ইনসানের লানত, সমস্ত জিনের লানত, সমস্ত মাখলুকাতের লানত। আমিন বলেন। তার উপর আল্লাহ লানত,
তারপর লানত তো নিশ্চিত। আপনি একটু বলে আপনি ধন্য হয়ে গেলেন আর কি, কি বলেন? আমরা একটু বলে আমরা কি হয়ে গেলাম? আমরা ধন্য হয়ে গেলাম। ময়দানে মাশরে বলতে পারবো আল্লাহ ওরে যে আপনি লানত দিয়েছিলেন আমি দোয়া করছিলাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে নফস কয় প্রকার পাইছি? 3 প্রকার। বলেন নফস কয় প্রকার? 1 নম্বর নফস কি? নফসে আম্মারা। নফসে আম্মারা যাদের আছে, শয়তান এদেরকে নিয়ে কোনো টেনশন করে না, শয়তান এদের কাছে যায় না। শয়তান এদের কাছে কি করে না? বলেন যায় না। শয়তান সারা দুনিয়ায় ভালো মানুষগুলোকে ধোঁকা দেওয়ার পরে, চেষ্টা করার পরে ওই নফসে আম্মারার মধ্যে গিয়ে আরাম করে, জিরায় জিরায় কি করে? সে জিরা আরাম করে, গিয়ে আরাম করে ওই নফসের। এজন্য বেঈমানের নফসগুলোর মধ্যে শয়তান গিয়ে আরাম করে, এজন্য বেঈমানের কাছেও শয়তান যায় না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি এই একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে লেখা আছে চোর চোর কার ঘরে যায় না? চোর ফকিরের ঘরে যায় না। 2 নাম্বার চোর মন্ত্রীর ঘরেও যায় না। কিন্তু বাংলাদেশে অবশ্য সচিবালয় যাইতে পারে। এটা এমন এক দেশ যে দেশে সচিবালয়ে আগুন লাগাইতে পারে। এই দেশে সবকিছু সম্ভব। বাস্তব না বাস্তব? বলেন সচিবালয়ে আগুন লাগাবার মতো ক্ষমতা পৃথিবীর কোন দেশের আছে? পৃথিবীর কোন দেশে সচিবালয়ে আগুন লাগে? পৃথিবীর সচিবালয়ে আগুন লাগতে পারে, কিন্তু এদেশে লাগতে পারে কেন? এদেশে সব সম্ভব। ডাকাতি করে ফসল দিলে এমনই হয়, বুঝেন নাই? হ্যাঁ, ওনার চোখের নিচে যে সাপ ঢুকে রাখছে, ওনাদের রুমে রুমে মেহমানদেরকে দাওয়াত দিয়ে রাখছে, আপনারা এখানে থাকেন, ফোনে কথাটা তো কইেন না, যা যা লাগে সব দিয়ে দিব আপনাদেরকে। বাস্তব না বাস্তব? এখন সচিবালয়ে আগুন লাগে কেন? এদেশে সচিবালয়ে কি লাগে? উচিত ছিল সচিবালয়ে আগুন লাগার সঙ্গে সঙ্গে সবগুলো উপদেষ্টা পদত্যাগ করা উচিত ছিল, যে আমরা যখন এটা নিয়ন্ত্রণ করতে পারি নাই আমরা থাকতাম না যা। কিন্তু এই দেশ তো পুরো দেশ গেলে তাকেও কিছু আইয়ে যায় না। এই দেশ এমন। এদেশ টিকে আছে কোন বরকতে? এদেশ টিকে আছে শুধু মসজিদ মাদ্রাসাগুলো বরকতে। এদেশ টিকে আছে কিসের বরকতে? আচ্ছা, যে দেশে সচিবালয়ে আগুন লাগতে পারে সে দেশের টিউনের দপ্তরে আগুন লাগতে কতক্ষণ? মাতে না। সে দেশে ওসি সাহেবের দপ্তরে আগুন লাগতে কতক্ষণ? ওই দেশে এসপির দপ্তরে আগুন লাগতে কতক্ষণ? যাদের সচিবালয়ে আগুন লাগে তাদের দপ্তরে আগুন লাগতে কতক্ষণ? তো যাদের সচিবালয়ে আগুন লাগে আমরা সাধারণ মানুষগুলোর ঘরে আগুন লাগতে কতক্ষণ? আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রাখছে এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান। বাস্তব না বাস্তব? শুধু এই যে মসজিদগুলো আছে বলে, মাদ্রাসাগুলো আছে বলে, তাবলীগ জামাত আছে বলে, তাও আবার তা ধ্বংসের লাগে তবলীগ লাগাই দিছে। কি লাগাই দিছে বলেন? তাবলীগ জামাত ধ্বংসের লাগে কি লাগাইছে? তবলীগ লাগাইছে। এই তবলীগের কেউ যদি আপনাদের মসজিদে আসে ঝাড়ু দিয়ে লাগাই দিবেন, ঝাড়ু দিয়া। এটা তাবলীগ না তবলীগ। আর তাবলীগ জামাতের সাথীরা যদি আসে, তাবলীগ জামাতের সাথীরা যদি আসে তাদেরকে সালাম দিবেন, ইস্তেকবাল করবেন। এজন্য আমাদের ইজতেমা কবে? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। বলেন 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। যদি এরপরে আরেকটা ইজতেমা হয় আমরা বলবো নিখাঙ্গে, নেই খায়েঙ্গে। বলেন আর কি জবাব দিবেন? এই মুসলমানের পরে আবার কিসের মুসলমানি রে? বুঝেন না কথা? এই মুসলমানের পরে আবার কিসের মুসলমানি? তাহলে আমরা তো ইজতেমা হয়ে গেছে, আবার এক সপ্তাহ ধরে কি এর ইজতেমা রে? কি ভাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে শয়তান যার ঘরে মাল নাই, রিকশাওয়ালা ঘরে মাল নাই, শয়তান তার, আরে চোর তার ঘরে যায় না। ফকির মাল নাই, চোর তার ঘরে যায় না। আর এসপি সাহেব ঘরে গানম্যান আছে, চোর তার ঘরেও যায় না। চোর কার ঘরে যায়? মধ্যবিত্ত, মালও আছে গার্ডও নাই। কে দেখো জবাব দিছে? মালও আছে কি নাই? মাল আছে গার্ড নাই, তার ঘরেই সব চোর পরিকল্পনা করে। তাইলে বোঝা গেছে মাল আছে গার্ড নাই। আমাদের কাছে কিছু ইমান আছে আলহামদুলিল্লাহ, আমল আছে, লেকিন বড় কোনো পাহারাদার নাই, এজন্য শয়তান হাঙ্গামা করে। বাস্তব না বাস্তব? শয়তান এমনি হাঙ্গামা করে, আপনি টের পাননি মাঝে মাঝে? আমি টের পাই। রাত 3টা বাজে যায় যখন ওয়াজ থেকে ঘুমাই, ফজরের সময় শয়তান যেই পরিমাণ হাঙ্গামা করে, সারা রাত ওয়াজ করছো, ক্লান্ত শ্রান্ত, মসজিদে জান লাগতো না, থাক ঘরে হরি হালাও। আমি কি, ও তুই আয়া পড়ছস?
আমাদের অলিপুর হিসাবকে আমার যে আজর করে আমি টেয়ারে পাই। কি হয়? শয়তান আসে না আসে না বলেন? হ্যাঁ, তাহলে শয়তান ইয়াহুদির কলিজায় যায় না, শয়তান নাসারার কলিজায় যায় না, শয়তান হিন্দুদেরকে নিয়ে পরিকল্পনা করে না, শয়তান পরিকল্পনা করে কাকে নিয়ে বলেন? নবীদেরকে নিয়ে শয়তানের কোনো পরিকল্পনা নাই। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া সিদ্দিকিন দিয়ে শয়তানের কোনো কি নাই, পরিকল্পনা নাই। তাহলে শয়তানের পরিকল্পনা কাদেরকে নিয়ে? তাহলে বোঝা গেছে যদি পাহারাদার লাগানো যায় তো আর পরিকল্পনা করবে না। এবার পাহারাদার কি? নফসের পাহারাদার, সবচেয়ে বড় পাহারাদার কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। নফসের পাহারাদার কি বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য হাতাহাতি নামে এরা, সাদিয়ানি নামে এরা গোমরা হলো। কোন কারা? কারা গোমরা হয়ে গেল? যারা কোরআন পারে না, কোরআন বুঝে না, কোরআন ওয়ালাদের সাথে শত্রুতা রাখে, এরা হয়ে গেছে গোমরা। বাস্তব না বাস্তব বলেন? কোরআন হলো পাহারাদার বলেন। কোরআন হলো কি? তাহলে আপনার ছেলেকে যদি কোরআনওয়ালা বানান, আপনার মেয়েকে যদি কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানায় যদি ওকে ইটালি পাঠান, ওকে যদি লন্ডনও পাঠান, ওকে যদি সুইজারল্যান্ডেও পাঠান, পৃথিবীর যেখানে পাঠান, ও ইনশাআল্লাহ নামাজি হয়ে জীবনযাপন করবে। কারণ কি? তার কলিজে কি আছে? কোরআন আছে। তার কলিজে পাহারাদার আছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন পাহারাদার এক নম্বর কি? কোরআন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান আজরান হাসানা, আন্না লাহুম আজরান হাসানা। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এটা এমন এক মজবুত হেদায়েত করবে, এমন মজবুত এক রাস্তা তোমাকে দেখাবে, যেটার সিফাতে রব্বে কারীম বলেন যেটা আকওয়াম। আকওয়াম কাকে বলে? 3 গুণে গুণী হলে এটাকে বলে আকওয়াম। সবচেয়ে সহজ, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ। যেটা আখসার সবচেয়ে সংক্ষিপ্ত, যেটা আহসান সবচেয়ে সুন্দর, যেটা আমান সবচেয়ে নিরাপদ, এটাকে বলে আকওয়াম। সুবহানাল্লাহ বলে। এটাকে কি বলে বলে? এটাকে বলে আকওয়াম। আপনি ফেনী থেকে গুণবতী আসবেন, এটার নাম কি? শস্য দিয়ে আসবেন। আপনি রাস্তা চিনেন না, তো কাউকে জিজ্ঞেস করেন ভাই আমি শস্য দিয়ে যাবো, রাস্তা কোনটা? রাত বাজে 2টা, বলতেছে ভাই একটা রাস্তা আছে 10 কিলোমিটার, তবে বেশি ভাঙ্গা, বেশি ভাঙ্গা। আর একটা রাস্তা আছে 20 কিলোমিটার, খুব ভালো। আপনি কোনটা দিয়ে আসবেন? কিল্লিগা। এবার আরেকজনে বলতেছে তুই যে তার রাস্তা দেখালি 20 কিলোমিটার, এটাতে কিন্তু ভালো ঠিক, লেকিন ডাকাত আছে, এখন আসবেন। এবার আরেকজনে বলতেছে মিয়া 10 কিলোমিটার হলো ভাঙ্গা আর 20 কিলোমিটার ভালো, তবে ডাকাত আছে। আরেকটা রাস্তা আছে ওই গ্রামের ভিতর দিয়া, এটা মাত্র 4 কিলোমিটার, একদম ভালো, আর এতে কোনো ডাকাত নেই। এবার কোন বেকুবে 20 কিলোমিটার দিয়ে আইব? কোন বেকুবে 10 কিলোমিটার দিয়ে যাইব? 10 কিলোমিটারটা কি ছিল? ভাঙ্গা। আর 20 কিলোমিটারটা কি? ডাকাত। এবার 7 কিলোমিটার কি? শর্ট, ভালো, নিরাপদ। এবার কোন রাস্তা দিয়ে যাবেন? হ্যাঁ, এবার যদি কেউ 20 কিলোমিটার ধরে আইয়ে পথে যদি ডাকাতি ধরে, মাতে না, সব শেষ। বুঝেন নাই কথা? এবার আপনার বাচ্চাকে যদি আমাদের কাছে শুধু 3টা বছরের জন্য দিয়ে দিতে পারেন নুরানি মাদ্রাসা, বছর হলো মাত্র 3টা, সহজ, নিরাপদ। আরে সুবহানাল্লাহ বলেন না। এর বিপরীতে ওখানে দিবেন 5 বছর, 1 2 3 4 5, এটা কিন্তু বছর 5 বছর পারবে না কিছুই, আবার ডাকাইতেও আছে, মাতে না। ডাকাত আছে না নাই? ডাকাতের কাছে তো পড়তে দিছেন, ওখানে তো হিন্দু বেডি আছে, আছে না নাই? তো আপনার বাচ্চা তো ইমানের ডাকাতি করে ফেলবে। আপনার বাচ্চার ইমানের কি করে ফেলবে বলেন? ডাকাত আছে না নাই বলেন? ডাকাত থাকতে পারে না, পারে না? এবার হাই স্কুলে ডাকাত আছে না নাই? কলেজে গেলে ডাকাত আছে না নাই? ইউনিভার্সিটিতে ডাকাতে ভরা। বাস্তব না বাস্তব? এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে আপনি কি করবেন বলেন? বুঝুন। হ্যাঁ,
শর্ট, ভালো, নিরাপদ। এই শব্দ দিয়ে ওয়াজ নুরুল মাজার, এই শব্দ জীবন আল্লাহ আজকে আমার প্রথম বলাইছে। বাস্তব না বাস্তব? বলেন শর্ট, শুধু 3টা বছর দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন। এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে। এই বাচ্চা জানবে 2 রাকাত নামাজে 60টি মাসআলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, কোন আরে 60 মাসআলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা। বলেন বাহ বাহ। আল্লাহ তাআলা 99টা সুন্দর সুন্দর নাম আছে, যে এগুলো মুখস্থ করিবে জান্নাতে প্রবেশ করিবে। পারে না? পারে না? 1 নাম্বার হাদিস শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ। পারে না? পারে না? আর এর বিপরীতে ওরা কি পারে? সবাই বলেন। আচ্ছা, হাট টিমা টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের 2টি খালাস। আচ্ছা, সিংওয়ালা কোনো প্রাণী বুঝি ডিম পাড়ে? তো জিজ্ঞাসা, স্যার সিংওয়ালা প্রাণী বুঝি ডিম পাড়ে? আর বেটা চুপ থাক। বাস্তব না বাস্তব? কি এগুলো কি? আচ্ছা, কি আগডুম বাগডুম পড়া আমার বুঝতে ধরে না। যাক, যে এই শিক্ষা ব্যবস্থার জন্য, জাতিকে ধ্বংসের জন্য যে 2জন সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে, তার মধ্যে একজন ছিল ডক্টর দীপুমণি। এখন প্রতিদিন জেলখানা যায়, কাঁদে, শুধু কাঁদে। পুরো জাতিকে ধ্বংসের জন্য সে দায়ী। বাস্তব না বাস্তব বলেন? সে তো আর একা দায়ী নয়, তার গডফাদাররা দায়ী। তার কি গডফাদাররা দেয়। এজন্য বাচ্চারা, তোমাদেরকে ধ্বংস করার জন্য এত ষড়যন্ত্র করেছে, শেষ তক আল্লাহ তাআলা তোমাদের হাতে বাঁশ দিয়ে তাদেরকে নাশ করে দিছে। বিশ্বাস করেন, আমি মসজিদে 3 দিন আটকা পড়ছি 5 তারিখের আগে। 5 তারিখের আগের শেষ জুমায়, জুলাইয়ের শেষ জুমায় আমি ঢাকা পড়াইয়া 3 দিন মসজিদ থেকে বের হইতে পারি নাই। শুধু মসজিদের সামনে লাশ পড়তেছে, বরাবর রাস্তা থেকে মসজিদের সামনে গুলি করতেছে। আমি জানাজাও পড়াইছি, তো বাইরে হইতে পারি নাই। ইন্নালিল্লাহ। এই 5, 6, 7, 8, 9 বাচ্চারা শুধু বাঁশ হাতে, বিডিআর তাদেরকে গুলি করতেছে, সেনাবাহিনী গুলি করতেছে, পুলিশে গুলি করতেছে, আর এদের হাতে একটা বাঁশ আছে, আর শুধু কয় ভুয়া ভুয়া ভুয়া। আমরা কইতাম, তোরা আচ্ছা, তোরার হাতে যদি দেয়ও দেশ, তো তোরার মধ্যে প্রধানমন্ত্রী বুকে রে, তোরার মধ্যে প্রধান উপদেষ্টা কেডা হইবে এটা বুঝাই কষ্টাম করে। তোরা কি করবি? তোরা এটা কষ্ট না, কিছু তো বুঝতেছিলাম না। কিন্তু রব্বুল আলামিন বলেন, হ্যাঁ তোমরা চাইছ 5 তারিখে কি ঘটে। এটা কেন করছে আল্লাহ তাআলা? যেহেতু পুরো জাতিসত্তাকে, পুরো আগামী এই জাতির আগামী 100 বছরের ফিউচারকে ধ্বংসের জন্য এই বাচ্চাগুলোকে, পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা ওই নাবালেগ বাচ্চাদের হাতে আল্লাহ তাআলা লাঠি তুলে দিয়া এদেরকে ধ্বংস করছে। কি পরিমাণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। ওরে কি বান্দরের নাচ শিখে, কি ব্যাঙের নাচ শিখে, কি সাইকেল চালানো শিখে, কি আলু ভর্তা বানানো শিখে। বাস্তব না বাস্তব? ও কি ঘুমাইবো কেমনে ক্লাসে? মাইয়া খাটলই বাড়িতে যাইতে হইব, খাটেটা ক্লাসে বিছাইতে হইব, বিছাইয়া শুইতে হবে, শুইয়া কইতে হবে এই দেখো এভাবে শুইতে হয়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এর লাগে আল্লাহ এখন গরুর পেশাব দিয়ে সকাল বিকাল নাস্তা খাওয়ায়। কি বাস্তব কথা বলছি না বাস্তব কথা বলতেছি? শিক্ষা ব্যবস্থাকে কি পরিমাণ ধ্বংস করছে। ইনশাআল্লাহ আবার ফিরে আসবে, তোমাদের শিক্ষা ব্যবস্থা আবার সুন্দর হবে। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আবার শিক্ষা ব্যবস্থা কি হবে? ইনশাআল্লাহ আবার সুন্দর হবে। তো কি বলতেছিলাম, নফস কয় প্রকার বলেন? 1 নাম্বার আম্মারা। তাহলে নফস আম্মারা কার? সমস্ত বেঈমানদের নফস কি? নফসে আম্মারা। 2 নাম্বার হলো নফসে লাওয়ামা। সাধারণ মুসলমানদের নফস হলো নফসে লাওয়ামা। এদের নফস আমাদের নফস।
যদি কোনো গুনাহ হয়ে যায়, আমাদের নফস আমাদেরকে কিন্তু বর্জনা করে, এটা ঠিক করো নাই তুমি, বলে কি বলে না বলে? একটু আগে কিন্তু সেই কিন্তু উৎসাহ দিছে, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, কিন্তু এরপরে ভালো হয় নাই। এই যে ভালো হয় নাই যে গুণে বলছে, এটার নাম হলো নফসে লাওয়ামা। এটা নাফসি, এটার নাম কি? নফসে লাওয়ামা। আর যদি এরকম হয়, পৃথিবীর কোনো নেকি তার কাছে খারাপ লাগে না, কোনো গুনাহ তার কাছে ভাল লাগে না, কোনো গুনাহ তার কাছে কি লাগে না বলেন? কোনো গুনাহ তার কাছে কি লাগে না? ভাল লাগে না। কোনো নেকি তার কাছে খারাপ লাগে না। ফরজ ওয়াজিব সে ছাড়ে না, কোনো সুন্নত সে ছাড়ে না, কোনো নফল সে ছাড়ে না, কোনো গুনাহ তার কাছে ভাল লাগে না। তো রব্বুল আলামিন বলেন এটা নফস হয়ে গেল নফসে মুতমাইন্না। এটা নফস কি হয়ে গেল? এবার যদি নফসে মুতমাইন্না, আল্লাহ আমাদের সবাইকে নফসে মুতমাইন্না বানিয়ে দেন। নফস মুতমাইন হয় কি দিয়ে? নফসে মুতমাইন্না হয় ঈমান দিয়ে, নফসে মুতমাইন হয় জিকির দিয়ে। সুবহানাল্লাহ বলেন। নফস মুতমাইন হয় কোরআন দিয়ে। এজন্য ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এদের কলব ইতমিনান ওয়ালা হয়, প্রশান্ত হয় ঈমানের দ্বারা। কলব প্রশান্ত হয় কিসের দ্বারা? ঈমানের দ্বারা। আর কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈ ওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর তরজমা কি? হাকিমুল উম্মত বলেন আলা, सुनो सुनो सुनो, বিযিকরিল্লাহি, জিকির হি সে, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। সুবহান। বলেন কি দ্বারা দিল মুতমাইন হয়? আমরা মনে করতেছি ক্যারাম বোর্ড দ্বারা দিল মুতমাইন হয়, আমরা মনে করতেছি ফেসবুক দ্বারা দিল মুতমাইন হয়, আমরা মনে করতেছি মোবাইল দিয়ে দিল মুতমাইন হয়, আমরা মনে করতেছি নাফরমানি দিয়ে দিল মুতমাইন হয়। না, নাফরমানি দিয়ে দিল মুতমাইন হয় না, নাফরমানি দিয়ে দিল শুধুই অশান্ত হয়। দিল শুধুই কি হয় বলেন? এজন্য দিল মুতমাইন হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়ব তো? কবে থেকে পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে জিকিরের দ্বারা দিল মুতমাইন হয়। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির কোনটা? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? আবার বলেন নামাজ কি? এই জন্য নামাজওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা, নামাজওয়ালা অবশ্যই জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলেন নামাজওয়ালা কিওয়ালা? নামাজওয়ালা কিওয়ালা? নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। বলো, হাত তোলো, তোলো ইনশাআল্লাহ, তোলো ইনশাআল্লাহ। বলো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আমি বলি, আমি 2 শব্দের মিছিল করাই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন। মিছিল না আপনারা দেন? এরকম করি, এরকম করে মিছিল দেয় না? দেয় না? দেয় না? তা আমি এটা নিয়ে মিছিল করতে পারবো না কেন? কি নামাজ জিকির, নামাজ জিকির। কার কার ঠোঁট নড়ে না দেখো? নামাজ জিকির, নামাজ জিকির।
নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। আহ হুজুর, নামাজ জিকির বলতে বলতে যদি আমার জান যায় কেমন হবে? আল্লাহ যেন এমন হয় নামাজ জিকির কইতে কইতে জানটা বাইরে যায়, কি হয়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির। আজকে এখান থেকে ওয়াজ থেকে কি নিয়ে বাড়ি যাবেন বলেন? নামাজ জিকির, নামাজ জিকির। দেখেন কয়দিন পরে মিছিল করবে, কয়দিন পরে পাবলিসিটি করবে, খন্তিমার গায়ে ভোট দিয়া জাতির শান্তির ফয়সালা করুন। কি আর বলবে, কি বলেন? কত বড় মিশা কথা, কত বড় মিশা কথা বলেন না? হ্যাঁ, খন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আপনি এর মধ্যে বলবেন খন্তিমার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক। কি ওরা স্লোগান দেয়, আমিও স্লোগান দিই, ওরা স্লোগান দেয় খন্তিমার গায়ে দিলে ভোট দাফন শান্তি পাবে দেশের লোক। আমি বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলবো নামাজ রোজা করলে লোক, আপনি পরের মেসরা আপনি বলবেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। ফেরেশতারা কয় আল্লাহ এটা কি কয়, খুব ভালো করে হুন কি কয়। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আর মাত্র 65 দিন, আর মাত্র 62 দিন আছে রোজার বাকি। আল্লাহ এই 62 দিন আমার হায়াতটা দিয়ে দিও। ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ 62 দিন আমার জীবনটা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দিও। যেমন ধরেন একজনে বেসরকারি কলেজে চাকরি করে, বেসরকারি কলেজে চাকরি করে, বেচারার বেতন হলো 25,000 টাকা, কিন্তু আর মাত্র 62 দিন বাকি আছে। 62 দিন পরে সরকার এটাকে সরকারি ঘোষণা দিবে। আচ্ছা বলেন তো এই 62 দিন এই লোকটার কেমন কাটবো? হুজুর দোয়া করিয়েন, হুজুর আর মাত্র 62 দিন, ভাই দোয়া করিয়েন আর মাত্র 62 দিন, চাচা দোয়া করিয়েন আর মাত্র 62 দিন। দাদি শাশুড়ি বুড়ি বুড়ি দাদি আর মাত্র 62 দিন দোয়া করিয়েন। কইব না বলেন কি লিগা? 62 দিন পরে কি চাকরি সরকারি হবে। আচ্ছা এবার বলুন তো দেখি 62 দিন পরে আজকের নামাজ যা পড়লাম 62 দিন পরে 70 গুণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন থেকে উচ্ছ্বাস কি পরিমাণ জরুরি? খুব বেশি উচ্ছ্বাসিত হওয়া জরুরি না? তো মুরব্বীরাও দোয়া করেন, জওয়ানরাও দোয়া করেন, বাচ্চারাও দোয়া করো যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা কি করো? আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। মার্চের 1 তারিখে রমাদান হবে ইনশাআল্লাহ। কত তারিখ? মার্চের 1 বা 2 তারিখে কি হবে? রমাদান হবে। অবারিক বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যদি তুমি নফসে মুতমাইনওয়ালা হয়ে যেতে পারো। এবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে। মওতের সময় বলবে যাও 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 রবের দিকে ফিরে যাও। বলেন যাও 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 রবের দিকে ফিরে যাও, যাও 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 রবের দিকে ফিরে যাও। যাকে প্রতিদিন 352 বার করে যাকে প্রতিদিন রব বলেছ তার কাছে ফিরে যাও।
ডেলি কতবার? 352 বার। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 32 বার, সুবহান রাব্বিয়াল আযীম 96 বার, সুবহান রাব্বিয়াল আলা 192 বার, রব্বানা লাকাল হামদ 32 বার। এভাবে প্রতিদিন 32 বার করে আমাকে রব বলেছো, যাও যাকে জীবনভর রব বলেছো তার দিকে আজকে ফিরে যাও। কি হয়? আচ্ছা, আপনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গেছেন, আপনি ভাষাও জানেন না, কাউকে আপনি চিনেন না, কারোর আপনি চিনেন না। ঠিক এমন সময় এক বেটা কয়, ভাই কেমন আছেন? আপনার কাছে কেমন লাগবে? আরে সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার ঘটনা ঘটছে, আমার ঘটনা। না ভাষা পারতেছি, না কিছু জিজ্ঞাসা করতে পারতেছি, কিছুই বুঝি না। এক বেটার প্যান্টের পিছনে বেল্টের মধ্যে ঢাকা লেখা। বিশ্বাস করেন, আমি যাকে ভাই কেমন আছেন কি লেগে কইছি কোন, আমার মনে কলজাত পানি আয়া পড়ছে। হ্যাঁ দেখো জি আপনি, আমি হ্যাঁ আমার একটু কাজ আছে। আমি দেশি পেয়ে গেছি, কি দেখে প্যান্টের মধ্যে দেখবা ঢাকা লেখা আছে। এই ঢাকা দেখে আমি এদের ঘুষিতে আটকানো হয়ে গেছি। এখন মৌতের সময় যদি রব বলেন ইরজিইলা রাব্বিক, কেমন হবে? রাদিয়াতাম মারদিয়া, কিভাবে যাবা, কিভাবে যাবা? এতদিন তুমি ছিলে রাজি, এখন এতদিন তুমি আমাকে করেছিলে রাজি, এখন আমি তোমাকে করে দিব রাজি। রাদিয়াতা মানে তুমি রাজি, মারদিয়াতা মানে আরে সুবহানাল্লাহ। রাদিয়াতার মানে তুমি হয়ে গেছো রাজি, মারদিয়াতার মানে আমি করে দিয়েছি রাজি। সুবহানাল্লাহ বলেন। রাদিয়াতান মানে তুমি সব দেখে হয়ে যাবে খুশি, আর মারদিয়াতান মানে আমি আমল দেখে হয়ে গেছি খুশি। কি ভাই এটা লিখছে যারা লাইনে। মারদিয়াতান মানে মারদিয়াতান বিআমালিহি, রাদিয়াতান বিসাওয়াবিহি। সুবহানাল্লাহ বলেন। বান্দা রাজি হবে কি দিয়া? সওয়াব দেখা। আল্লাহ রাজি হবে কি দেখা? আমল দেখা। এবার বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যাদের সাথে চলে চলে দিন শিখছো, সুবহানাল্লাহ, যাদের সাথে থেকে থেকে দিন শিখছো, ওই বান্দাদের সাথে, আমার ওই প্রিয় বন্ধুদের সাথে ঢুকে যাও। কি ভাই ওই বিএপিদের কাতার আছে, বিএপিদের কাতারে ঢুকে যাও। যে বিএপিদের কাতারে ওহো, ওই তো সিদ্দিক আকবর 1 নম্বরে দাঁড়িয়ে আছে, ওই তো ফারুক আজম দাঁড়িয়ে আছে, ওই তো হযরত ওসমান দাঁড়িয়ে আছে, ওই তো হযরত আলী দাঁড়িয়ে আছে, ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে আছে, ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে, ওই যে ইমাম আজম আবু হানিফা দাঁড়িয়ে আছে, ওই যে ইমাম বুখারী দাঁড়িয়ে আছে। আরে যাও কাসিম নানুতুবি দাঁড়িয়ে আছে, যাও শেখুল হিন্দ দাঁড়িয়ে আছে, যাও মাহমুদুল হাসান দেওবন্দি দাঁড়িয়ে আছে, যাও আল্লামা আহমদ শফি দাঁড়িয়ে আছে। আমারে কইব এই যাও যাও, জুনায়েদ বাবু নগরে দাঁড়ালেছে। এই যে তখন কেমন হবে? হ্যাঁ আচ্ছা তখন মজাটা কেমন হবে? হ্যাঁ উদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। আপনি আপনার ঘরকে কি বলেন? এটা আমার ঘর বলেন না? বলেন হুজুর এটা আমার ঘর, হুজুর এটা আমার ঘর, এটা আমার দোকান। আল্লাহ এটা আমার জান্নাত। ইস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এজন্য আল্লাহর বান্দাদেরকে মহব্বত করব, খুনিদেরকে মহব্বত করব না। কি বলছি বলেন? যেদিন 17 তারিখে এরা ঘুমন্ত আল্লাহর বান্দাদেরকে হত্যা করেছে, সেদিন থেকে তাবলীগ করার অধিকার এরা হারিয়ে ফেলেছে। সেদিন থেকে আর এদেশে এদের আর ঠাঁই নাই। বলেন এই বাংলায় খুনিদের ঠাঁই নাই। বলেন হ্যাঁ তোমাদের ঠাঁই দিল্লি, সব খুনিরা ওখানে জমা হয়েছে। সব খুনিরা কি, সব খুনিরা কোন জায়গায় জমা হয়েছে বলেন? দিল্লি চলে যাও, এটাই বালা। কোটা বালা? দিল্লি চলে যাও, এটাই বালা।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবেন, বলেন না ইনশাআল্লাহ? বলেন। প্রত্যেক মুসলমান নিয়ত করেন। বাচ্চাদেরকেও বলছি, তোমাদেরকে আর কে বলবে কথাগুলো, তোমাদেরকেও বলছি, কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবা। তোমার মসজিদের ইমাম সাহেবকে তুমি ভালোবাসবা, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবা তো ইনশাআল্লাহ। কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসবা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধুদের সাথে, আমার বান্দাদের সাথে মিলেমিশে আমার জান্নাতে চলে আসো ইনশাআল্লাহ। যখন এই এলান করবে ইনশাআল্লাহ, আমরা একে অপরকে চিনবো ইনশাআল্লাহ। বলবেন হুজুর, ওই যে ওয়াজ করছিলেন এই আয়াত, ওই যে এখন এই আয়াত বাজে, এই আয়াত এখন কি? বাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বটন দাবায় দিবে, আর এই আয়াত হাসরের ময়দানে বাজতে থাকবে। কি এই আয়াত বাজতে থাকবে, আর আমরা দলে দলে লাইনে লাইনে ঢুকতে থাকবো। হয়তো ইমাম আজমের লাইন, হয়তো ইমাম আবু হানিফার লাইন, হয়তো ইমাম বুখারীর লাইন, হয়তো কাসিম নানুতুবির লাইন, সব লাইন লাইনে আমরা ঢুকে যাবো, বলেন না ইনশাআল্লাহ। আর খুনিরা 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 কাবিলের সাথে ঢুকবো। খুনিরা কার সাথে ঢুকবো বলেন? পৃথিবীর সমস্ত খুনের প্রথম এক অংশ কে পাবে? কাবিলে পাবে। এই জন্য খুনিরা তাদের সাথে ঢুকবে। খুনিরা ফেরাউনদের সাথে ঢুকবে, খুনিরা বাশার আল আসাদের সাথে ঢুকবে, খুনিরা নেতানিয়াহুর সাথে ঢুকবে, খুনিরা মোদির সাথে ঢুকবে, খুনিরা আর হাসিনা একসাথে হবে। কি বলছি বলেন? ইনশাআল্লাহ, আল্লাহর কসম। দুনিয়াতে হয়তোবা সামনে কি হবে জানি না, দুনিয়াতে কি হবে জানি না, লেকিন ইনশাআল্লাহ যা কথা বলছি আল্লাহর উপর ভরসা করে বলে দিছি, ইনশাআল্লাহ জান্নাতুল সামিয়ানা আমরা দেখবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।